রিসেন্টলি তিশাকে নিয়ে মৌ সন্ধ্যা নতুন একটা পোস্ট শেয়ার করেছে তার ভেরিফাইড পেজে। বারবারই কিন্তু দেখা যাচ্ছে মৌ সন্ধ্যা এবং তিশার ভিতরে নানা ধরনের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বলতে গেলে কেউ কাউকে কিন্তু এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নাই। যেমন মৌ সন্ধ্যা তিশাকে ছাড় দেয় না, ঠিক তেমনই কিন্তু তিশাও মৌ সন্ধ্যাকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না। বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে তাদের সকল ভেতরের কথাই প্রকাশ করেছে মৌ এবং তিশা। রিসেন্টলি আবারও দেখা গেছে মৌ সন্ধ্যা কিন্তু তিশাকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। বেশ কিছুদিন যাবতই কিন্তু মৌ সন্ধ্যা তিশাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে যাচ্ছে। তারও একটা কারণ আছে, কারণ মৌকেও কিন্তু নানাভাবে ভিডিওতে অপমান করে ছাড়ছে তিশা। রিসেন্টলি কিন্তু তিশা তার একটা লাইভে এসে মৌয়ের বিয়ের আগে কি করেছে এবং আরিফের সাথে বিয়ের পর তার কি কি হয়েছে সে সম্পর্কে অনেক তথ্যই কিন্তু প্রকাশ করেছে এবং এরপরে রীতিমতো তিশার উপরে ক্ষেপে গেছে মৌ এবং সেও কিন্তু লাইভে এসে তিশার সকল কুকীর্তি ফাঁস করেছে। রিসেন্টলি দেখা গেছে মৌ সন্ধ্যা কিন্তু পরপর বেশ কিছু পোস্ট শেয়ার করেছে তিশাকে উদ্দেশ্য করে, আর তিশা সেও থেমে নেই। প্রথম দিকে মৌকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছে তিশা, কিন্তু পরবর্তীতে যখন দেখে যে তিশার সকল কুকীর্তি ফাঁস হয়ে গেছে তখন আবার একদম উল্টে যে মৌয়ের নামে অনেক ভালো ভালো পোস্ট শেয়ার করেছে তিশা তার পেজে। রিসেন্টলি কিন্তু আলিশার সাথে মৌয়ের একটা ছবি দিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে মৌকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে তিশা। এরপরেই কিন্তু মৌ তার ভেরিফাইড পেজে তিশাকে উদ্দেশ্য করে একটা পোস্ট শেয়ার করে। সেই পোস্টে মৌ তিশাকে উদ্দেশ্য করে লিখেছে, কে কার সাথে মেশে জনগণ এটা খুব ভালো করে দেখে, আর আমাদের নামে আগ বাড়িয়ে কিছু বলার আগে দয়া করে পরিচয় গোপন না রেখে সরাসরি বলবেন। আর এই জায়গায় এই প্রশ্নটা উঠেই বা কিভাবে, যেখানে প্রতিনিয়ত সবাই সবটা দেখতেছে। আপনি কিসের ভিত্তিতে এই কথাটা বললেন আমার জানা নেই, যদি পারেন ব্যাপারটা ক্লিয়ার করেন। মৌ সন্ধ্যা কিন্তু এই পোস্টটা তিশাকে ইঙ্গিত করেই দিয়েছে, কারণ তিশা কিন্তু তার বিভিন্ন ভেরিফাইড পেজ দিয়ে মৌ এবং আখিকে প্রতিনিয়ত নানা ধরনের অপমান ও ছোট করে যাচ্ছে। কেউ কেউ তো এই পোস্টটা দেখার পরে বলছে তিশা তার ফেক আইডি দিয়ে মৌকে আবারও এভাবে অপমান করার জন্যই এই পোস্টগুলো করছে। তো ভিউয়ার্স, আপনাদের মৌয়ের এই পোস্টটা দেখে কি মন্তব্য? মৌকে যে কথাগুলো বলেছে সেটা কি আসলেই তিশা তার ফেক আইডি দিয়ে মৌকে অপমান করার জন্যই এই পোস্টটা করেছে? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।